রাসূল যখন মা আমিনার ঘরে আসলেন, মা আমিনার মুখে কোনো হাসি নাই, শুধু কান্দেন কান্দেন। মা আমিনার চোখের পানি দিয়া আমার নবীজির বুকটা ভিজে যায়, কান্না থামে না, বারবার কান্দেন। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রত্যেক স্ত্রী তার সন্তানকে দিতে চান কার কোলে? স্বামীর কোলে দিতে চান। আমার স্বামী, তোমার সন্তানটা তুমি একটু কোলে নাও। কিন্তু মা আমিনা পারলেন না। জন্মের 6 মাস আগে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এজন্য সন্তানকে বেশি কোলে নিতে পারেন না। সন্তান কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার কান্নাকাটি করেন, বারবার কান্নাকাটি করেন। একদিন আবু তালেব বলছেন, যদিও কাফের ছিলেন কিন্তু লোকটা ভদ্র ছিলেন। আবু তালেব একদিন বলতেছে, মোহাম্মদ তুমি আজকে আল্লাহর নবী হয়ে গেছো, তোমার বাল্যকালের একটা স্মৃতিচারণ করতে চাই। কি? তোমার বয়স যখন 3 দিন, তোমাকে দেখতে গেলাম তোমাদের ঘরে। দেখতে গিয়ে দেখি তোমার মা তোমার কাছে নাই। তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে, কেউ তোমার পাশে নাই। দেখতে পেলাম তোমার ডান হাত যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে চলে যায়। আবার যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, চাঁদটা তোমার হাতের সঙ্গে দোল খেতে খেতে বাম থেকে ডান দিকে চলে যায়। যখন তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদ তোমার কাছাকাছি চলে আসে। আমার নবীজি শুনে বলছেন, চাচা কি বলবেন বলেন। এবার আবু তালেব বলছে, মোহাম্মদ সত্যি করে বলো তো, আমি কি চোখে দেখেছি না ভুল কিছু দেখেছি বলো। রসুল বলছেন, চাচা যা দেখেছেন আপনি 100% সত্যই দেখেছেন। আমার মা আমাকে নিতে পারে না, আমার মা আমাকে দেখলেই কান্দি, আমার মা আমাকে সঙ্গ দেন না, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদনি আকাশের চাঁদনি রাতের সেই আকাশের চাঁদকে আমার জন্য আল্লাহ পাক সেই রাতের জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। আমার ভাইয়েরা, সেই বিশ্ব নবী সাইয়েদনা বেলালকে মর্যাদা দিয়ে দিলেন, সম্মান দিয়ে দিয়েছেন, চেহারা দিয়ে নয়, বংশ দিয়ে নয়, তারা তাকওয়া দিয়া। এই জন্য আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা তাকওয়া অর্জন করব, ঈমানটা ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিন মানবো একটাই, সেটা হচ্ছে ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। আমার বন্ধুগণ, যে ইসলামকে কায়েম করার জন্য সব নবী কাজ করেছেন, এখানে আল্লাহ পাক কয়েকজন নবীর নাম, ফেমাস নবীর নাম নিলেও কিন্তু কোন নবীর নাম কিন্তু এখানে মূলত বাদ দেওয়া হয় নাই। আল্লাহ পাক উদাহরণস্বরূপ শুধু 3জন নবীর নাম নিয়েছেন। কি বলেছেন? ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আগে বলেছেন নূহা, নূহের কথা বলেছেন, মানে তিনি হচ্ছেন সেকেন্ড পিতা। কি পিতা? সেকেন্ড পিতা। আদম হচ্ছেন প্রথম নাম্বার পিতা, সেকেন্ড হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হচ্ছেন আমাদের দ্বীনি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশের দক্ষিণাঞ্চল কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া পূর্বপাড়া দারুল উলুম ইসলামী মাদ্রাসা যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 11ই জানুয়ারি 2025 অনুষ্ঠিত 16তম তাফসীরুল কোরআন মাহফিল 2025 সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা মঈনুদ্দিন হাফিজাহুল্লাহ, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা মেহেদি হাসান আজাদি। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ সঙ্গীত জগতের এক উজ্জ্বল তারকা, আমার খুবই কাছের, আমার হৃদয়ের, আপনাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রকুনুজ্জামান। উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফোদালা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই রেখেছেন, এক সাথী তো আছি। মহান রব্বে করিমের অশেষ শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআন শোনার জন্য একটি অনুকূল পরিবেশ দিয়েছেন। এই পরিবেশ কি ছিল? দীর্ঘ 16 বছর আমাদেরকে মাঠে আসতে দেয়নি, কথা বলতে দেয়নি, আশপাশে বহু মাহফিল বন্ধ করে দিয়েছে অনেক। তো যাই হোক, আমরা একটি নিশ্চিন্ত একটি অনুকূল পরিবেশ আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। একটা সাইড আওয়াজ আসছে কিন্তু, একটু খেয়াল রাখেন, একদম ক্লিয়ার করেন যেন, লুজ কানেকশন মনে হচ্ছে। জি, সম্মানিত হাজিরিন, যিনি আমাকে আপনাকে এমন বরকতময় একটি পরিবেশ আসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। উঠতে আমার একটু বিলম্ব হয়েছে, টাইম ছিল 9টা, হয়ে গেছে 10টা। আমার গতকাল মাহফিল ছিল খুব বেশি দূরে না, ভাবনা ছাড়াই পাবনা। আগের দিন ছিল হলো সিলেট, আজকে কুমিল্লা, আগামীকালকে বেশি দূরে না, মাত্র যশোর। তো একটু মানে সাজানোটা একটু এলোমেলো হয়ে গেছে, সাজানো নেই। যেরকম গত পরশু মাহফিল যেটা ছিল সিলেট, এটা ছিল এলোমেলো, এটা জরুরিভাবে ডেটটা দেওয়া হয়েছে সিলেট বিভাগীয় প্রোগ্রামের কারণে। পাবনার মাহফিলটাও আমি বাধ্য হয়েছে দিতে। আবার এখানকার যিনি সাইফুল ভাই, আমার নাসর বান্দা, আসতেই হবে। যাই হোক, আল্লাহ পাক আসার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। যখন 6:30 বাজে তখন আমি ঢাকা মগবাজার, তো ভাবলাম কি যে আছে কপালে আল্লাহ জানে। 4 থেকে 5 ঘন্টার জ্যামে আমি ছিলাম। আল্লাহ পাক আমাকে এই চাঁদমাখা মুখ দেখার সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুশ শুরা থেকে আমি একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাই। আল্লাহ যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন, যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে আশু প্রয়োজন, খুবই জরুরি। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাই সব, সূরাতুশ শুরার 13 নম্বর আয়াতের যে বক্তব্য আল্লাহ পাক সংক্ষিপ্ত আকারে বলছেন, সেটা হলো পৃথিবীতে দিন একটাই, জীবন চলার পথ একটাই, বিধান একটাই, সেটা হচ্ছে আল্লাহর মনোনীত দিন ইসলাম। বলেন কি নাম তার? আরো জোরে, আরো জোরে, ইসলাম। এবং এই ইসলামের
কাজ করেছেন এক নবী না সব নবী? আমাদের সবার যিনি পিতা, যিনি পৃথিবীতে প্রথম আসেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে, তার দিন কি ছিল? অনেকে চুপ করে আছেন, কিন্তু জোরে বলুন, কি ছিল? ইসলাম। তাহলে ওনার পরিচয় ছিল মুসলিম, আমার পরিচয় কি? মুসলিম। আমাদের পিতাকে আদম, তিনি কি সাধারণ মানুষ না একজন নবী? তাহলে আমরা কার সন্তান? আদম সন্তান তো ঠিকই আছে, তাহলে বলেন উনি যদি নবী হন তাহলে আমরা কার সন্তান হচ্ছে? নবীর সন্তান। কিন্তু আমরা, এটা কিন্তু ছোটখাটো কোনো সম্মান না। আমরা কিসের সন্তান বলেন তো? নবীর সন্তান আমরা। এবং তিনি ছিলেন আমাদের বাবা, যিনি প্রথম পিতা, যিনি তিনি ছিলেন বড় জ্ঞানী মানুষ। আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকল নামের শিক্ষা দিয়েছিলাম। পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এমন জ্ঞানী মানুষ আসবে না। এখন আছে প্রেজেন্ট ওয়ার্ল্ডে কেউ আছে এরকম সকল কিছুর নাম জানা লোক? এরকম লোক আছে দুনিয়াতে? নাই। তাহলে জ্ঞানী গুণী এখন বেশি না আগের লোকই বেশি? আমার আব্বা, আমাদের আদি পিতা আদম কত বড় জ্ঞানী ছিলেন যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সকল কিছুর নামের সাথে আল্লাহ পাক সকল কিছুর সাথে তাকে পরিচয় করে দিয়েছিলেন। সেই পিতার আমরা সন্তান। আমাদের সেই পিতার দিনও ছিল ইসলাম। আমাদের যিনি নবী, তার দিনও ছিল কি? ইসলাম। কিন্তু এখন ইসলামের বাইরে আরো ভেজাল আছে না নাই? এটাই আমার আজকে আলোচনা। ভেজালগুলো কি কি, এই ভেজাল থেকে কেমনে নিজেকে গুটিয়ে আনা যায়, এই বিষয়ে আমি কিছু আজকে কথা বলতে চাচ্ছি। কারণ মূল জায়গা যদি না ঠিক থাকে, নামাজ পড়ে লাভ হবে না। তো আসতে কোন কেন? আমাদের তাওহীদ যদি প্রতিষ্ঠা না হয়, তাওহীদকে যদি আমরা লালন না করতে পারি, তাহলে তো কোনো কাম হবে না। মাথায় টুপি দিয়ে লুঙ্গি না পড়ার মতো। মাথায় টুপি দিয়া কি লুঙ্গি না থাকার মতো। মাথায় টুপি আছে কিন্তু পরনে কি নাই? লুঙ্গি নাই। এটা হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, কোন সূরা থেকে যেন তেলাওয়াত করেছি বলুন তো? সূরাতুশ শুরা। শুআরা না, শুরা অর্থাৎ পরামর্শ। বলেন কি কি বলেন তো? পরামর্শ, সংসদ। এই তো মাশাআল্লাহ, এত সুন্দর জবাব দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সূরাতুশ শুরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে এই সূরা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম আইন সিন কাফ কাযালিকা ইউহি ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা আল্লাহুল আজিজুল হাকীম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুটো আয়াত দিয়েছেন, একটা হলো হামিম বলি একটা আয়াত শেষ, আইন সিন কাফ এটা বলে একটা আয়াত শেষ। এমন দুটো আয়াত দিয়ে শুরু করলেন, কিয়ামত পর্যন্ত মানুষ এই সমস্ত অর্থের রহস্য কোনোদিন বের করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় ভাষাবিদ হয়েছ, অর্থ বের করো, পারবে না। চ্যালেঞ্জ এটা কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এটা এমন একটি কিতাব, আজীবন কিয়ামত পর্যন্ত এটা চ্যালেঞ্জে রয়ে যাবে। সকল জ্ঞানী ভিক্ষুকের মতো কোরআনের দিকে চেয়ে থাকবে। সকল বিষয়ের জ্ঞানী, সায়েন্স চেয়ে থাকবে, টেকনোলজি চেয়ে থাকবে, ভূতত্ত্ব চেয়ে থাকবে, গবেষণা চেয়ে থাকবে, নভমণ্ডল চেয়ে থাকবে, ভূমণ্ডল চেয়ে থাকবে, সাহিত্যিক চেয়ে থাকবে, আইনজীবী আইন নেবে চেয়ে থাকবে, শাসক শাসন পদ্ধতি নিতে হবে। এমন কোন সাইড নাই
যা বাদ রেখেছেন আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে। জোরে বলে সুবহানাল্লাহ। তিবয়ানাল লিকুল্লি শাই, সব কিছু এর মধ্যে আছে না নাই? আচ্ছা, সব জ্ঞান যেখানে শেষ সেখানে ওহির জ্ঞান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, কোরআন কত মিসাল দিয়েছে। যেরকম একটা মিসাল আছে সূরা বাকারার ভিতরে, মশার উদাহরণ দিয়েছেন। কিসের উদাহরণ বলেন তো? মশার উদাহরণ দিয়েছেন। তো মশা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে উপস্থাপন করেছেন। এটা জ্বালা হয়ে গেল কাফেরদের জন্য। কাফেররা কয় তোমার আল্লাহ কাজ নাই কাম নাই, মশার উদাহরণ এখানে দিতে গেল কেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। যখন এই জাতীয় প্রশ্ন যখন করা হলো, আমার রাসূল শুধু শুনলেন, চুপচাপ শুধু শুনলেন, কিন্তু ফয়সালা দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ এখানে দিয়েছেন। তিনি লজ্জা পান না, লজ্জাবোধ করেন না। আল্লাহ তাআলা মশার যে উদাহরণটা দিয়েছেন, এখন আপনি যদি একটু গবেষণায় যান, মশা কিন্তু দুর্বল কোনো প্রাণী নয়। কারণ মশার ভয়ে আমরা মশারি টাঙাই না, মশাই মশারি টাঙায়। তাহলে মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই। তাহলে আপনি ওরা ছোট ভাববেন কেমনে? কেমনে ছোট ভাববেন বলেন? কি ঠিক আছে না? মশাই তো আমি ভয় পাই। ডেঙ্গু, এডিস, কত কি, চিকনগুনিয়া। মশারি টাঙাই আমরা, মশা যেন আমাকে না কামড়ায়। আমি এত বড় শক্তিশালী একটা মানুষ, পাওয়ারফুল মানুষ, যদি মনেই করি তো মশারি টাঙানোর দরকার কি? আল্লাহ পাক যে কোনো এক্সাম্পল দিয়েছেন, অবশ্যই এক্সাম্পলের ভিতরে রহস্য আছে না নাই? আচ্ছা আচ্ছা, মশা যত বেশি খায় ওর হায়াত কি বাড়ে না কমে? বলেন কমে না বাড়ে? কমে, কমে যায়। কেন? ওর খাওয়ার যদি তীব্রতা বেড়ে যায়, ওর তখন বাঁচার সক্ষমতা সে দ্রুত হারিয়ে ফেলে। তাহলে বেশি খেলে হায়াত বাড়ে না কমে? কমে। 16 বছর যারা ছিল ওরা খাইছে কম না বেশি? কম খাইছে না বেশি খাইছে? আছে না মরছে? খুব খাইছিল না? খুব ভাবছিল যে একদম কামড়ায় কামড়ায় খাবো, কিন্তু লাভ হলো না। ফলাফল কি হলো? দাড়ি কেটেও কাম হলো না, ঠিক কিনা? মাথার চুল কালো বানায়ও লাভ হলো না। পাঞ্জাবি খুলে গেঞ্জি পরলো, পাজামা খুলে লুঙ্গি পরলো, তরকারিওয়ালা সাজলো, তাও কাম হলো না। নৌকায় চড়ছে, কোস্টগার্ড ধরে বলে আইনমন্ত্রীকে, স্যার আপনি কি চিনি, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে? জামাতের সাথে। কই কই যে দেখো, মাথার চুল কালো দেখা যায়, কে? ওটাই তো দরবেশ। হলমার্ক কেলেঙ্কারি সহ, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ কত কিনা তারা করেছে। খাইছে বেশি, মরছে তাড়াতাড়ি। তাহলে মশার উদাহরণ ঠিক আছে না নাই? নাম্বার 2, মশা যে কামড়ায় আমাদের, এটা কি পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? ভালো করে কন। মহিলা মশা। হ্যাঁ ঠিক আছে, আপনারা সায়েন্স তাহলে পড়েছেন, পড়েন আপনারা। তাহলে পুরুষ কিন্তু কামড়ায় না। কামড়ায় কারা? না মেয়েরা, কিন্তু মহিলা মশা কামড়ায়। মহিলারা আবার বলেন কেন? এ তো বড় বেকায়দা দেখতেছি। মহিলা মশা কামড়ায়, মহিলারা বললে তার এক বিপদ হয়ে যাবে দেখতেছি। ঠিক আছে না? জি, কামড়ায়। আল্লাহ তাআলা এখানে মহিলা মশার কথাই বলেছেন। বাউদাতান, বাউদাতান। আল্লাহ পাক এখানে মুযাক্কার বলেছেন না মুয়ান্নাস বলেছেন?
মুয়ান্নাস, মুয়ান্নাস বাউদাতান। আমার বন্ধুগণ, নাম্বার 1 চলে গেল খায় বেশি মরে তাড়াতাড়ি। নাম্বার 2 হলো পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে মহিলা মশার কথাই বলেছেন। আমার বন্ধুগণ, যখন এই মশাটা কামড়াতে আসে, দেখতেছেন আপনার ঘরে কোনো মশা নাই, চতুর্দিকে ফাঁকা, শীতের সময় মশা কম মনে হয়। গোটা ঘর আপনি দেখতেছেন আপনার ফ্ল্যাটের মধ্যে কোথাও কোনো মশা নাই, চতুর্দিকে নেট লাগানো, সব কিছু কমপ্লিট করেছেন, কিন্তু রাতের বেলা যখন ঘুমাতে গেছেন নাকের ডগায় চলে আসছে কি সুন্দর গান গায়, সারে গামা পাধানিসা, কি ঠিক আছে না? গান গাওয়া শুরু করছে। এই যে গান গাইল, এ কেমনে জানলো চোখ নাই? অন্ধকার রাত্রিতে আমি আপনি চোখে দেখি না, ছোট্ট একটা প্রাণী কেমন করে, আপনি মানুষ শুয়ে আছেন, আপনাকে কেমনে সে জানলো বুঝলো? সায়েন্স বলতেছে প্রত্যেকটা মশা 75 ফিট দূর থেকে সে টের পেয়ে যায় এখানে কোনো মানুষ আছে কিনা। 75 ফিট দূর থেকে। কত ফুট বলেন? মশা কি ছোটখাটো কিছু না। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো মশা যখন আপনার নাকের ডগায় এসে, যখন কানের কাছাকাছি এসে যখন ভন ভন করে আওয়াজ, যখন সে সুর দিয়ে যখন আওয়াজগুলো করতে থাকে, সেই সময় তার পাখাটা নড়ায়। সায়েন্স বলতেছে প্রত্যেক সেকেন্ডে মশা তার পাখা নড়ায় হলো 300 থেকে 600 বার। 300 থেকে 600 বার। পৃথিবীতে এত দ্রুত নড়ে কোনো মেশিন আজ পর্যন্ত কোথাও আবিষ্কার হয়নি। প্রতি সেকেন্ডে 300 থেকে 600 বার মশা তার পাখার ঝাপটা নড়ায়, পাখা নড়ায় সে। আল্লাহু আকবার। নাম্বার 4 হলো একজন মানুষ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মশার কামড় দিয়ে বিদায় করে দিয়েছেন। কারে কোন বলেন? কারে কারে কারে? নমরুদকে। ন্যাংরা মশা। কি মশা দিয়া? ন্যাংরা। ওর মানে পাও ঠিক ছিল না। আল্লাহ পাক পাহাড়ের মুখ খুলে দিয়েছিলেন, মশার বাহিনী এসেছিল। আল্লাহ পাক যেটা সবচেয়ে দুর্বল তাকে দিয়ে তাকে শেষ করে দিয়েছেন। তাহলে আল্লাহ কোরআনে যা বলেছেন অতিরিক্ত অপ্রাসঙ্গিক কোনো একটা কথাও কি আছে? মাকড়সা নিয়ে কথা বলেছেন। কি নিয়ে বলেন তো? মাকড়সার একটা সূরা আছে, সেই সূরার নাম কি বলেন? সূরাতুল আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি সুন্দর করে মাকড়সার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত নাজিল করেছেন। কাফিরদের উদাহরণ দিতে গিয়ে মাকড়সার প্রসঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন টেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এতগুলো তথ্য যে দিয়েছেন 1500 বছর আগে, দেখুন কি সায়েন্টিফিক ব্যাখ্যা তার। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 41, 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের ব্যাপারে বলছেন, যারা আল্লাহকে ছেড়ে অন্য কাউকে গার্ডিয়ান বানাবে যারা, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। কি বলেন? কি দৃষ্টান্ত? মাকড়সা যে নিজের ঘর সুন্দর করে বানায়, কিন্তু ঘরের মধ্যে পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর কার ঘর বলেন? মাকড়সার ঘর। ফু মারলেই উড়ে যায়, কিন্তু মাকড়সা যে ঘরটা বানায় যদিও সময় কম লাগে, কিন্তু যে রেখা যে আঁকায় এত সুন্দর ডিজাইন করে, সেই রেখার মধ্যে কোনো আঁকা বাঁকা আছে নাকি? সুন্দর করে সে বানায়। ওই ছোট্ট মাথার মধ্যে এই আর্কিটেকচার, এই মেধাটা দিয়েছেন তিনি আমারকে। এখন বিষয় হলো লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝত
এখানে অনেক লম্বা ব্যাখ্যা আছে, জুওলজির ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। এই জায়গায় আমার বন্ধুগণ, যৌন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে মাকড়সার উপরে, মাকড়সার মধ্যে পুরুষ আছে, মহিলা আছে। যখন তাদের মধ্যে ইন্টারকোর্স হয়ে যায়, যৌন মিলন যখন হয়ে যায়, শেষে এসে স্ত্রী মাকড়সা করে কি, যৌন মিলনের পর পুরুষ মাকড়সার উপরে সে ক্ষেপে যায়, রেগে যায়। এক পর্যায়ে সে কামড় মেরে তার স্বামী মাকড়সাকে মেরে ফেলে দেয়। অর্থাৎ মাকড়সার দাম্পত্যময় জীবনটা খুব দুঃখের, কষ্টের হয়, সংসার ভেঙে চুরমার হয়ে যায়। যৌন সম্পর্কের পরেই প্রত্যেক স্ত্রী মাকড়সা পুরুষ মাকড়সাকে কামড় মেরে মেরে ফেলে। অর্থাৎ আল্লাহকে যারা অভিভাবক না বানায়া যারা অন্য কাউকে অভিভাবক বানাবে, তাদের অবস্থা হবে মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলেন। দেখুন আল্লাহ তাআলা যে উদাহরণগুলো দিয়েছেন, এগুলো কি দুর্বল উদাহরণ না? আমার ভাইয়েরা, কিয়ামত পর্যন্ত এই এক্সাম্পলগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য অনেক বড় দৃষ্টান্ত স্থাপন করবে, বান্দার জন্য অনেক শিক্ষণীয় থেকে যাবে। বান্দা এখান থেকে উপদেশ গ্রহণ করবে। আমার ভাইরা, কোরআন কি কোনো মানুষের রচনা হতে পারে নাকি? এমন তথ্য কি পৃথিবীর কোনো মানুষের পক্ষে ১৫০০ বছর আগে দেওয়া সম্ভব নাকি? এই যে মাটি, ওই যে আকাশ, এর মাঝে মহাশূন্যতা। এই যে মাটি, ওই যে আকাশ, এর মাঝে যে আমরা মহাশূন্যতা আমরা লক্ষ্য করছি, বিশাল মহাশূন্যতা, এটা কিন্তু ছিল না। সায়েন্স বলতেছে প্রচন্ড একটা ধাক্কার মধ্যে দিয়ে মহাশূন্যতা পয়দা হয়েছে। প্রচন্ড ধাক্কাকে তাদের পরিভাষায় তারা বলতেছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং তারা বলে সম্বোধন করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই তথ্যটাই ঠিক ১৫০০ বছর আগে মহান রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি তাকায় না? আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশ এবং জমিনকে এক জায়গায় রেখেছিলাম। আমি প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্যতা পয়দা করেছি। এই যে আমরা মাঝখানে যে বিশাল মহাশূন্যতা দেখি, এটা ধাক্কার মধ্য দিয়ে সৃষ্টি করেছেন তিনি আমার কে? তাহলে এখন বলুন, বিজ্ঞান বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এরকম করে আপনি কোন দিকে যাবেন? বছর ২ আগে আমি কাতার থেকে আসতেছিলাম, কাতার সফর ছিল আমার। আজকে আমার এক বন্ধু আসার কথা, আসছে কিনা জানি না, উনি আমার সফর সঙ্গে ছিলেন, জাফর আহমদ মজুমদার। উনি এই নাঙ্গলকোটের মানুষ। মনতলি চেনেন তো নাকি? মনতলির আশেপাশে ওনার বাড়ি, মনতলিতেই বাড়ি। তো আমরা দুজন, শব্দটা কি? সায়েন্স। প্রথম যে সূরা, সেই শব্দটা সূরাই হলো সায়েন্সের সূরা। আলাক, এমব্রায়োলজি, ভ্রণ তথ্য নিয়ে আল্লাহ পাক প্রথম কথা বলেছেন। মানব যে ভ্রণ তথ্য, মানুষের যে সৃষ্টিগত দিক, এটা নিয়ে আগে আল্লাহ পাক আগে উপস্থাপন করেছেন। আল্লাহু আকবার। এটা তো শুধু ধর্মীয় কিতাব নয়, এটাতে প্রশাসন চলবে, সংসদ চলবে। সূরার নাম সূরাতুশ শুরা। কোরআন দিয়ে শুধু নামাজ চলবে না, সচিবালয় চলবে, সংসদ চলবে। যারা বলে কোরআন এক জিনিস, রাজনীতি আরেক জিনিস, তাদের নতুন করে ঈমান আনতে হবে। যে বলবে ইসলামে কোরআনে রাজনীতি নাই, তার ঈমানই তো থাকার কথা না। তার ঈমান আছে? তার ঈমান থাকতে পারে? আমার দিকে তাকান, কথা বলবো। কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আলাক সূরার নাম কি? সূরাতুল আলাক। আলাক মানে হচ্ছে ঝুলন্ত, যোগ সদৃশ। তারপরে অথবা বলতে পারেন কাদার পিণ্ড। আমরা তো মাটি, আমরা মাটি না, কাদার একটা পিণ্ড। খলাকাল ইনসানা মিন আলাক। এই আলাক শব্দের ব্যাখ্যা
কোরআন যা দিয়েছে, কোরআন যে বলেছে, এই বিষয়টা নিয়ে শতাব্দীর পর শতাব্দী গবেষণা হয়েছে। একজন বিশ্ববিখ্যাত একজন ভ্রূণতত্ত্ববিদ, ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার কেইথ মুর, ওনার কাছে এই বিষয়টা জানা ছিল না যে এটা যোগ সদৃশ, জোকের মতো দেখা যায়। ওনার ধারণা ছিল আলাদা। যখন ওনার সামনে যখন আলাক শব্দটা আসলো, ঝুলন্ত জোকের মতো বস্তু বুঝায় এটা দিয়ে, উনি এটা বুঝতে পারলেন না। উনি এটাকে গবেষণায় নিলেন এবং মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করার পর উনি বুঝতে পারলেন, উনি দেখলেন যে না, কোরআন যা বলেছে আলাক শব্দ দিয়ে এটাই বাস্তব, এরকমই দেখা যায়। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত উনি বলতে বাধ্য হয়েছেন যে it has been a great pleasure for me to help clarify statements in the Quran about হিউম্যান ডেভেলপমেন্টের উপরে কোরআন যে রায় দিয়েছে এটা আমাকে আশ্চর্য করেছে। এটাই একমাত্র সঠিক তথ্য, পৃথিবীর কোন তথ্য এর উপরে আর কোনো তথ্য দিতে পারে না। আল্লাহু আকবার বলে। এবং এটা উনি প্রমাণ করলেন যে this proves to me that Muhammad sallallahu alaihi wasallam is a messenger of Allah. কারণ 1500 বছর আগে এই আলাকের ব্যাখ্যা কোনো ব্যক্তির ছিল না, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব কোরআন। সম্মানিত ভাইয়েরা, এরকম করে আপনি গোটা কোরআন আপনি গবেষণা করুন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময় একটি কিতাব। আল্লাহ পাক আগে কিতাবের বর্ণনা দিয়েছেন, তো এই জন্য কিতাব নিয়ে একটু হালকা কথা বললাম। তবে একটা কথা বলে দিই সুস্পষ্ট ভাষায়, যারা বলবে ইসলামের রাজনীতি নাই, ওরাই হচ্ছে মুনাফিক। আসতে বলবেন না, ঠিক কিনা? ঠিক কিনা? ওরা কি মুনাফিক, এটা মাথায় রাখতে হবে। ইসলামের রাজনীতি আছে না নাই? রাসূল কি এমনি এমনি ক্ষমতা পাইছেন? উনি কি বিচারক ছিলেন না? উনি কি চোরের হাত কাটেন নাই? এমন রিপোর্ট শোনেন নাই আপনারা? শোনেন নাই? রাসূল কিন্তু চোরের হাত কেটেছেন। রাসূল ইসলামী রাষ্ট্র গঠন করেছেন, রাষ্ট্রনায়ক তিনি ছিলেন। আজকে আমি আপনাদের সামনে আমার নবীজির ইসলামী রাষ্ট্র গঠনে নবীর কি আদর্শ ছিল, এটা আমি আজকে আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাচ্ছি। সময় দেবেন তো নাকি? কতক্ষণ থাকবেন? সারা রাত? ওরে বাপরে বাপ, এ তো জানাজা সহ দেখতেছি নাকি? এত সময় কি থাকা যাবে? তাই যতক্ষণ আছে আমরা থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আসুন আয়াতের দিকে আস্তে আস্তে যাই। তাহলে ইসলামে সব কিছু আছে না নাই বলেন তো? শুধু মিথ্যা নাই। কি নাই? মিথ্যা নাই। আর ইসলাম ছাড়া যারাই চলে তারা কি করে? তারা কি, তাদের পুঁজি কি বলেন? জোরে বলেন, তাদের পুঁজি কি? পলিটিক্স। পলিটিক্স, এটাকে আপনি এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটেনিকে নেন, এটা ব্যাখ্যা নেন। এর ব্যাখ্যা হচ্ছে, এর অর্থ হচ্ছে প্রতিপক্ষকে হারানোর জন্য সর্ব কৌশল অবলম্বন করা, যে কোনো উপায়ে হোক তাকে হারাতেই হবে। এর নাম হলো পলিটিক্স। কিন্তু এটা ইসলাম বলে না। মিথ্যার আশ্রয় নিয়ে, সন্ত্রাসকে লালন করে যে রাজনীতির চর্চা হবে সেটা হচ্ছে ভণ্ড রাজনীতি। ওগুলো ভণ্ডামি, ওগুলো বাদ দিতে হবে। শেষ হয়ে গেল? আর একটু বলেন। হ্যাঁ, এই তো আল্লাহ কবুল করুন। এই কুমিল্লাতে এক মাহফিল আমাকে স্লোগান দিতে দেয়নি। মেবি এটা হবে কোথায়, যাই হোক, কোথায় যেন আমাকে স্লোগানে বাধা দিয়েছিল। পাশে কে যেন বসা বলল, হুজুর স্লোগান দেওয়া যাবে না। তো আমি সেদিন বলেছি, আপনি যদি স্লোগান না দিতে দেন, আজানে কি হয়? আজানের প্রথম তাকবীর কি বলেন? আরো জোরে। রুকুতে যেতে কি? নামাজ শুরু করতে কি? এরপর মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার প্রথম তাকবীর কি? জানাজার প্রথম তাকবীর কি? দ্বিতীয় তাকবীর কি? তাহলে আজান কি? নামাজে আল্লাহু আকবার, আজানে আল্লাহু আকবার,
মরণে আল্লাহু আকবার, জন্মে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, মাঠে ময়দানে আল্লাহু আকবার যারা বন্ধ করতে চায় ওদের জানাজা না দিয়া কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এদেশের আকাশে কালিমার পতাকা উড্ডীন হবে, এটা আমার বিশ্বাস। জোরে বলি ইনশাআল্লাহ। সব দেখা শেষ, আগামীর দেশ হলো ইসলামের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ। দালাল তো অভাব নাই, বহু দালাল আছে আমার দেশে, আছে না নাই? আমার দেশে মানুষ বেশি না দালাল বেশি? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, কুমিল্লার মানুষ খুব সচেতন, কিন্তু কুমিল্লা যাকে ধরে ছাড়ে না, ধরে 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 না, ধরলে কুমিল্লা। হ্যাঁ, একদম তারা দাঁড়িয়ে যায় কার নামে? কুম লিল্লাহ, কুম লিল্লাহ, আই কুমিল্লা। ঠিক আছে না? বলি আলহামদুলিল্লাহ। কুমিল্লা, কুমিল্লা শব্দের মধ্যে কিন্তু আল্লাহ আল্লাহ আছে, আছে না? মানে আমার রবের নামের মধ্যে লামের উপরে তাসদিদ আছে না নাই? এই জেলার লামের সাথে তাসদিদ আছে না নাই? হ্যাঁ, বুঝতে হবে তো, আপনাদের জেলা ফার্স্ট। এটা বাদ দিয়া কইল যে মেঘনা বানায় দেব, মেঘনা কইছিল না? মেঘনা কইছিল না? আচ্ছা যাই হোক, মতি হোক আর সোনা হোক, যা হয় হোক, আমরা ইসলাম চাই। আমরা কি চাই? ইসলাম চাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ পাক রাসূলকে বলতেছেন একটা আয়াত দিয়ে, সূরা শূরার 13 নম্বর আয়াত। কিন্তু আমি আজকে কোরআন শরীফ পাইছি, এখানে 13 নম্বর আয়াত খুঁজে পাচ্ছেন, এই পৃষ্ঠাই নাই, এই পৃষ্ঠা বাদ পড়ছে। দেখেন না, 10 নম্বর, এখানে দেখি 23 নম্বর, এক পৃষ্ঠা নাই। আমি ভাবতেছি খুঁজতেছি গেল কই, পরে দেখি পৃষ্ঠাই নাই, পৃষ্ঠা বাদ পড়ে গেছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। এই যে দেখেন না, 484, 487, মাঝখানে নাই। আমি মাথা ঘুরে উঠছে আমার, কি এবার আয়াত কি আমি ভুলে গেলাম নাকি? না দেখি যে না, আমার ঠিকই আছে মাথা, কোরআনের আমার পৃষ্ঠা নাই। আচ্ছা যাই হোক, 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب। জোরে বলুন আল্লাহু আকবার। এই চলে যাচ্ছেন আপনারা, এই যে কি চাপ, ও কি চাপ, ও নিম্ন। হ্যাঁ, ঊর্ধ্ব চাপ যেন না, ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ। ওই যে ওই সাইডে মেলা মেলা কিছু আছে, ওখানে কিন্তু টানতেছে অনেকে, বিসমিল্লাহ কয়া খাচ্ছে, কিন্তু এই এত খাওয়া খায় জাতি বিড়ি, আল্লাহ। শীতে আরো কমে না বাড়ে? বাড়ে। ঠান্ডা লাগে তো টান দিলে নাকি গরম গরম লাগে, কি যে মজা পায় আল্লাহ জানে। আল্লাহ পাক এই ধোঁয়া থেকে আমাদেরকে বাঁচান। এটা ধোঁয়া তো গজব, ধোঁয়া কি গজব না? কি দরকার? হ্যাঁ, দামও বাড়ছে। হ্যাঁ, এত খাওয়া খায়, এখন যারা খায় তারা কয় বাড়ি বেঁচে হলেও খাবো।
তাও খাওয়া বাদ নাই। আল্লাহ তুমি সকল নেশা থেকে জাতিকে বাঁচাও, জোরে বলি আমিন। পান খাবেন না কেন? পান খান আপনি। বুড়া মানুষ পান খাবে, ঠোঁটটা লাল হবে। আমি দেখেছি আমার দাদা পান খেতেন, যাই বলতাম দাদা তোমার মুখের পান দাও, মুখের থেকে আবার নিয়ে আমারে দিত। ছোট ছিলাম তো এটা মনে পড়ে আমার। তো দাদা নানার মুখে পান খাবে, তারা পান খান, পানের রস ভালো, সমস্যা নেই। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাই কেন? এখানে কথা আছে না নাই? এই প্যাঁচ লাগানো যাবে না। আমার বন্ধুগণ, কেউ নড়বেন না, সবাই বসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি তোমাদের জন্য সেই দিন নির্ধারণ করেছেন যা নির্দেশ দিয়েছিলেন নূহকে, যা আমি তোমার প্রতি ওহী আকারে নাজিল করেছি, যার নির্দেশ দিয়েছিলাম জাতির পিতাকে বলুন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়। বহু ধোঁকা খাওয়াইছে আমাদের। আমরা জাতির পিতা কয়জনকে মানি? একজনকে মানি। কে কে কে? মিল্লাতে আবিকুম। সূরা হজ শেষ নম্বর আয়াত, সূরা হজ শেষ নম্বর আয়াত। বলে দিবেন, দেখ এখানে জাতির পিতা আল্লাহ লিখে দিয়েছে মিল্লাতে আবিকুম ইব্রাহিম। এই দরকার নাই এরকম করে বলার। আমরা ইব্রাহিমের সন্তান তো, ঠিক কিনা বলেন? আমাদের দাম নাই? আমাদের দাম নাই? হ্যাঁ, আমাদের বাপ যদি ইব্রাহিম হয়, আমরা তার কি সন্তান। কোন সন্তানকে আমরা খাটো চোখে দেখব না। কিন্তু এই সমস্ত জোর করে চাপিয়ে দেওয়া কোনো কথাও আমরা কেউ গ্রহণ করতে পারবো। এখন তো নেতা হওয়ার জন্য বেশি কিছু লাগে না। নেতা হওয়ার জন্য লাগে হচ্ছে কি জানেন? মোষ একখান 2.5 ইঞ্চি মোটা হাইব্রিড জাতের, এরকম মোটা একখান মোষ লাগবে, আর পেট একখান লাগবে 10 মাসের মতো। নেতা হয়ে গেছে। অথচ আমার নবীর কিছু সাহাবী ছিলেন, দেখতে এত কালো, সাইয়েদেনা বেলাল আজান দিতেন, সবাই নামাজে চলে যেত। দেখতে কি সুন্দর ছিলেন? বলেন, দেখতে শুনতে কি সুন্দর ছিলেন? কিন্তু দিলটা ছিল সুন্দর, তাকওয়া ছিল সুন্দর। বংশ দিয়ে কি করবেন? চেহারার সৌন্দর্য দিয়ে কি করবেন? সুন্দরের রূপ দিয়ে আপনি কি করবেন? কিছুই রবে না, সব একদিন শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি এগুলো দেখব না। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বিভিন্ন বংশ, বিভিন্ন ভাগ, বিভিন্ন সম্প্রদায়ে তোমাদেরকে ভাগ করে দিয়েছি, ভাষা দিয়েছি, বর্ণ দিয়েছি, যেন তোমরা একে অপরকে চিনতে পারো। কিন্তু জেনে রেখে দিয়ে, আমার কাছে চৌধুরী দামি নয়, সরকার দামি নয়, মজুমদার দামি নয়, এরকম কোন গোষ্ঠী আমার কাছে দামি নয়। আমার কাছে দামি সেই লোকটাই, যে লোকটা, যে বান্দাটা আমি আল্লাহ আমাকে বেশি ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। বেলাল কি রাজার ছেলে না দাসের ছেলে? বেলাল হচ্ছেন গোলাম জাদা গোলাম। গোলাম জাদা গোলাম মানে বাপও গোলাম ছিল, ছেলেও গোলাম, গোলাম ইবনু গোলাম। সেই বেলালকে আল্লাহ পাক এত সম্মান দিয়ে দিন। পৃথিবীর প্রথম মুয়াজ্জিনের প্রথম পদ দখল করেছেন কোন লোকটা? বেলাল। কালো কুসকুসে মানুষ। মাঝে মাঝে সাহাবীরা বলতেন, হুজুর কালো পাহাড় আসে। রাসূল একদিন বলেই ফেললেন, সাহাবীরা আমার বেলাল কেমন করে ডেকো না, আমি কিন্তু অসন্তুষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? আমি কিন্তু অসন্তুষ্ট হয়ে যাব। পৃথিবীর সেরা সুন্দরের সাথে ছিলেন সাইয়েদনা বেলাল। আমার নবীজির সুন্দর সুরত ছিল, এমন সুন্দর তিনি ছিলেন। শুধু আমার নবী নন, আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী এসেছেন, প্রত্যেকটা নবী ছিলেন মহা সুন্দর মানুষ। তাদের চেহারায় প্রমাণ পেয়ে যেত তারা আল্লাহর নবী। সুন্দর চেহারার তার অধিকারী ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখি জিজি করে নারীরা
লেবু কাটতে নিয়ে তারা তাদের হাত পর্যন্ত কেটেছিল। আম্মা জান আয়েশা বলেন, ওই সমস্ত নারীদেরকে যদি আমার রাসূলকে দেখার চান্স দেওয়া হতো, তারা তাদের শুধু হাত নাই কলিজাও টেনে ছিঁড়তো, টের পেত না। আমার নবী সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। সাইয়েদনা আবু বকর একদিন চাঁদনি আকাশের নিচে বসে রাসূলকে একবার দেখেন, আকাশের চাঁদ একবার দেখেন, বারবার পরখ করে দেখছেন। রাসূল বলছেন, ও আমার আবু বকর, একবার চাঁদ দেখো, একবার আমাকে দেখো, কি পরখ করছো বলো তো? কেঁদে ফেলে বলছেন, হুজুর, দেখতে পেলাম চাঁদের মধ্যে কিছু কালিমা আছে, কিন্তু আপনার চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো কালিমা নাই। আমার নবীজি এত সুন্দর মানুষ ছিলেন, বাহ্যিক ভাবে এবং ভিতরগত দিক থেকে রাসূল এত সুন্দর ছিলেন। আমার নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মুহাম্মদ যখন আমার দুধ পান করত, একটা দুধই সে পান করত। তার দুধ ভাই ছিল, সব সময়ের জন্য সে ডান স্তনের দুধ পান করত। বারবার চেষ্টা করতাম বাম স্তনের দুধ পান করার জন্য, তাকে মুখী নিতে পারতাম না। শুধু মাত্র একটা স্তনের দুধ সে পান করে করে সে বড় হয়েছে। আমার নবীজি জন্মের পূর্বেই বাপকে হারিয়েছিলেন, জন্মের পর পর মাকেও হারিয়েছেন। মার দুধ তার কিসমতে জোটে নাই। ছোট থেকে তিনি অসহায়ত্ব নিয়ে বড় হয়েছেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার নবীজির জন্মের পূর্বেই বাপ চলে গেছে। নবীজির জন্ম যখন হলো, রাসূল দুনিয়াতে আসলেন, কিন্তু সন্তান আসলে পরে মার কান্না আসে না, হাসি আসে, আনন্দ আসে? বলেন, মা আনন্দ করেন। সন্তান দেখি তার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। সন্তান পৃথিবীতে আসা মানে হলো সেই পরিবারের আনন্দের বন্যা বয়ে যাওয়া। স্বপ্ন, সুন্দর স্বপ্ন পৃথিবীতে এসেছে, বিশাল বড় পাওয়া এটা। কিন্তু রাসূল যখন মা আমিনার ঘরে আসলেন, মা আমিনার মুখে কোনো হাসি নাই, শুধু কান্দেন কান্দেন। মা আমিনার চোখের পানি দিয়া আমার নবীজির বুকটা ভিজে যায়, কান্না থামে না, বারবার কান্দেন। কারণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রত্যেক স্ত্রী তার সন্তানকে দিতে চান কার কোলে? স্বামীর কোলে দিতে চান। আমার স্বামী, তোমার সন্তানটা তুমি একটু কোলে নাও। কিন্তু মা আমিনা পারলেন না। জন্মের 6 মাস আগে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এজন্য সন্তানকে বেশি কোলে নিতে পারেন না। সন্তান কোলে নিলেই স্বামীর কথা মনে হয়ে যায়, বারবার কান্নাকাটি করেন, বারবার কান্নাকাটি করেন। একদিন আবু তালেব বলছেন, যদিও কাফের ছিলেন কিন্তু লোকটা ভদ্র ছিলেন। আবু তালেব একদিন বলতেছে, মুহাম্মদ, তুমি আজকে আল্লাহর নবী হয়ে গেছো, তোমার বাল্যকালের একটা স্মৃতিচারণ করতে চাই। কি? তোমার বয়স যখন 3 দিন, তোমাকে দেখতে গেলাম তোমাদের ঘরে। দেখতে গিয়ে দেখি তোমার মা তোমার কাছে নাই। তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়ায় রেখেছে, কেউ তোমার পাশে নাই। দেখতে পেলাম তোমার ডান হাত যখন বাম দিকে নাও, আকাশের চাঁদটা ডান থেকে বাম দিকে চলে যায়। আবার যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, চাঁদটা তোমার হাতের সঙ্গে দোল খেতে খেতে বাম থেকে ডান দিকে চলে যায়। যখন তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে টেনে আনো, আকাশের চাঁদ তোমার কাছাকাছি চলে আসে। আমার নবীজি শুনে বলছেন, চাচা কি বলবেন বলেন। এবার আবু তালেব বলছেন, মুহাম্মদ, সত্যি করে বলো তো, আমি কি চোখে দেখেছি না ভুল কিছু দেখেছি বলো। রাসূল বলছেন, চাচা, যা দেখেছেন আপনি 100% সত্যই দেখেছেন। আমার মা আমাকে নিতে পারে না, আমার মা আমাকে দেখলেই কান্দি, আমার মা আমাকে সঙ্গ দেন না, স্বামীর কথা বারবার মনে হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন চাঁদনি আকাশের চাঁদনি রাতের সেই আকাশের চাঁদকে আমার জন্য আল্লাহ পাক সেই রাতের জন্য খেলনা বানাইয়া দিয়েছিলেন। আমার ভাইয়েরা, সেই বিশ্বনবী সাইয়েদনা বেলালকে মর্যাদা দিয়ে দিলেন, সম্মান দিয়ে দিয়েছেন, চেহারা দিয়ে নয়, বংশ দিয়ে নয়, তারা তাকওয়া দিয়া। এই জন্য আমাদের সবচেয়ে বড় অর্জন হলো আমরা তাকওয়া অর্জন করব, ঈমানটা ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিন মানবো একটাই, সেটা হচ্ছে ইসলাম। তার নাম কি বলেন? ইসলাম। আমার বন্ধুগণ, যে ইসলামকে কায়েম করার জন্য সব নবী কাজ করেছেন, এখানে আল্লাহ পাক কয়েকজন নবীর নাম, ফেমাস নবীর নাম নিলেও কিন্তু কোনো নবীর নাম কিন্তু এখানে মূলত বাদ দেওয়া হয় নাই। আল্লাহ পাক উদাহরণস্বরূপ শুধু 3জন নবীর নাম নিয়েছেন।
কি বলেছেন? ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা। আগে বলেছেন নূহা, নূহের কথা বলেছেন, মানে তিনি হচ্ছেন সেকেন্ড পিতা। কি পিতা? সেকেন্ড পিতা। আদম হচ্ছেন প্রথম নাম্বার পিতা, সেকেন্ড হচ্ছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নাম্বার হচ্ছেন আমাদের দ্বীনি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সবার নাম এসেছে। সবার দায়িত্ব ছিল কি? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। তোমরা কি করবে? আল্লাহর দ্বীনকে সকল দ্বীনের উপরে বিজয়ী করবে। খবরদার, সাবধান, মতপার্থক্য সৃষ্টি করবে না। গোটা কোরআনের কোথাও আপনি দেখাতে পারবেন না আকিমুস সালাহ ওয়ালা তাফাররাকু, নাই, কোথাও কিন্তু নাই। কিন্তু আল্লাহ পাক যেখানেই ঐক্যের কথা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, এই সমস্ত কাজ করতে গেলে মতপার্থক্য সৃষ্টি করবে। আলেমদের মধ্যেও দ্বন্দ্ব আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? কিছু আলেম আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। আছে না নাই? 16 বছর একটা মামলা হয়নি, তেলবাজি করে চলেছে, তাদের আজ্ঞাবহ হয়ে কাজ করেছে, একটা আঁচড়ও গায়ে লাগে নাই। পট পরিবর্তন হয়েছে। চোরের মায়ের সম্মানিত ভাইয়েরা, একটি পট আমরা পেয়েছি, পট পরিবর্তনের পর একটা পরিবেশ পেয়েছি, এটাকে কাজে লাগাবো ইসলাম দিয়ে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা বসে আছেন পিনপতন নীরব হয়ে, কোনো নড়াচড়া নেই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার বন্ধুগণ, ইসলামী রাষ্ট্র গঠনে নবীর আদর্শ কি? নাম্বার 1, তাওহীদ কি তিনি প্রতিষ্ঠা করেছেন। তাওহীদ প্রতিষ্ঠাই ছিল তার 1 নাম্বার ইসলামী রাষ্ট্রের মূল ভিত্তি। আল্লাহ পাক তাকে জানাচ্ছেন, কুল ইন্নামা ইউহি ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফাহাল আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি মক্কার মাটিতে ফুল পেয়েছেন না মার খেয়েছেন? বলেন বলেন, ফুল পেয়েছেন না মার খেয়েছেন? আহারে, আমার নবীজি একদিন নামাজের জন্য কাবার চত্বরে দাঁড়িয়ে নামাজে দাঁড়াবেন, উতবা, শাইবা, মুগিরা সব একসঙ্গে চলে এলো। একজন বলে ফেললো, কে আছো? একটা মরা উটের নাড়ি ভুড়ি কি আনতে পারবে? কে আছো এমন একজন ব্যক্তি? তার মধ্যে একজন নিয়ে চলে আসলো, উটের মরা নাড়ি ভুড়ি নিয়ে আসলো, ওজনওয়ালা নাড়ি ভুড়ি নিয়ে আসলো। নিয়ে এসে সবাই মিলে নবী যখন রুকুতে চলে গেছে, ঠাট্টা করে হেয় করে নবীজির পিঠের উপরে সেই পচা নাড়ি ভুড়ি চাপায় দিয়েছে। নবীজি মুখ থুবড়ে পড়ে গেছেন, কেউ তার পাশে নাই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে করে সেখানে চলে গেলেন, টান দিয়ে সেখান থেকে উদ্ধার করে আনলেন। সেই দিন আমার নবীজি সহজে, রাসূল কখনো বদদুয়া দেন নাই, কখনো সহজে। কিন্তু সেই দিন বুখারী শরীফের হাদিস, আমার নবীজি সেই দিন মোটামুটি 7 জন কাফেরের বিরুদ্ধে বদদুয়া করেছেন। কয়জন বলেন? 7 জন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আমর ইবনে হিশাম অর্থাৎ আবু জেহেল, উতবা ইবনে রাবিআ, শাইবা ইবনে রাবিআ, ওয়ালিদ ইবনে উতবা, উমাইয়া ইবনে খালাফ, উকবা ইবনে আবু মুআত, ওমরা ইবনে ওয়ালিদ, এই 7 জনকে তুমি আল্লাহ পাকড়াও করো। আল্লাহ তুমি এদের প্রতি তোমার লানত নাজিল করো। আমার নবীজির দোয়া করতে দেরি, কবুল হতে দেরি হয় নাই। এই 7টা কাফের সব বদর প্রান্তরে কূপের মধ্যে তারা কুত্তার মতো মরে গেছে। ঠিক কিনা? নবীদের বদদোয়া কবুল করেন কে? আলেমদের মনে হয় চোখের পানি কবুল হয় না। কবুল হয়েছে? হয়নি? কবুল হয়নি? মামা বলে দিল্লি গিয়ে পড়বা, একদম সোজা দিল্লি গিয়ে পড়ছে। ঠিক কিনা? বলেছেন 25 বছর আগের কথা। আমাদের কত বড় আল্লাহওয়ালা মানুষটা তিনি ছিলেন। আল্লাহু আকবার। এমন একটা সময় আসবে, পালানোর জন্য তোমরা একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কথা রাইট?
বাস্তব। সিলেটে গিয়েছিল হলো কলার পাতায় শুয়ে, জানেন না আপনারা? জানেন না? একজন জাস্টিস, মুখে কোনো হাসিও নাই, কি যেন নাম? কালা কইয়েন না, আল্লাহ তো কালা বানাইছে, মানিক, ঠিক আছে না? মানিক, ওর মুখে কোনো হাসিও নাই, আমি ওর কোনোদিন হাসতে দেখি নাই। মুখে হাসি কি জিনিস আমি দেখি নাই কোনোদিন। যারা হাসে না ওদের বউরা যে থাকে কেমনে আমার বুঝা আসে না। ওদের বউরা মনে মনে কেটে মরবে কোন দিন। এটা প্রেম প্রীতি আছে না বলেন তো? স্বামী স্ত্রীর মধ্যে একটু মহাব্বত আছে না? তো যে না হাসেও ও বউ কি কবে? তাদের মরে যাক। দেখেন, যে কইছে তাদের মরে যাক, ও বিয়ে করে নাই। কত সুন্দর মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, স্বামী স্ত্রী মোহাব্বতের মধ্যে আল্লাহ পাক রহমত রেখেছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আর সামনে আসিতেছে ফেব্রুয়ারির 14ই ফেব্রুয়ারি, ওই ভালোবাসায় কিন্তু কোনো রহমত না। প্রেমটা হবে বিয়ের আগে না বিয়ের পরে? আগে। ভালো করে কাও যুবকরা, প্রেমটা হবে বিয়ের আগে না বিয়ের পরে? এখন প্রেম হয় কখন? আগে। হ্যাঁ, বিয়ের আগেই প্রেম করে, প্রেম কইরা শেষ, বিয়ের পরে আর প্রেম খুঁজে পায় না, তখন হয় কিলাকিলি। কি হয়? কিলাকিলি হবেই তো, শান্তি হবে না তো তোমার। যুবকরা, এগুলো টাইম নাই তোমার। তুমি প্রেমিকের জন্য ফুসকা কিনবা, টাকা লস। ফুসকা কিনো না, চুরি ফিতে কেনার দরকার নাই, এগুলো সব লস প্রজেক্ট। টাইম লস, সব লস, এগুলো করা যাবে না। তোমার প্রয়োজন হবে বিয়ের জন্য বাড়িতে প্রস্তাব দিয়ে দাও, বাসায় আব্বাকে বলো। একজনকে বিয়ে দেয় না হুজুর, না কি যেন কইছে, হ্যাঁ। গার্জিয়ান যারা আছেন তারা শোনেন, যে সন্তান মুখ ফুটে বলে বাবা বিয়ে করা, ওর চরিত্র ভালো। আসতে গান কেন? যে বলে বাবা বিয়ে করা, ওর কি চরিত্র ভালো। আর যে বলে না যে বিয়ে করব, বোঝেন নাই? যে বলে না আমি বিয়ে করব, 40 পার হয় 50 পার হয়, বিয়ের মুখে বিয়ের কথা বলে না, সময় হয় নাই, ক্যাশ ক্যাপিটাল, ও বাইপাস মারে। কে ঠিক কিনা? কি যুবকরা খুশি হয়েছে তো? খুশি হয়েছে তো? রিজিকের দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ খাওয়াবেন, কোনো টেনশন নাই। বিয়ে করে খাওয়াবো কি, মানে বউ মনে হয় হাতি, এত বড় কি টেনশন করে? এইদিকে চরিত্র শেষ। হ্যাঁ, খুব সুন্দর আপনারা, এত সুন্দর। হ্যাঁ, মুখ ফোটা মানুষ না, সবাই কথা বলে, ভাই বলি আলহামদুলিল্লাহ বলেন। আমি তো মন চাচ্ছিল আমাকে আপনার সবাইকে আপনাদেরকে আমি বুকের মধ্যে নিয়ে নিই, আরো কাছে। এত দূরে রাখছেন কেন? এগুলো সব একটু দূরে হয়ে গেছে, খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ। জি, ছিলেন বলেন কোন নবী? বলেন কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। শোনেন, আবার মূর্তি ভাঙ্গা টাঙ্গার কথা বলতেছে, আবার জন্য হিন্দু ভাইদের মূর্তি ভাঙতে যান না। এটা কিন্তু আমি সেই দিক বোঝানোর জন্য বলিনি। অন্য ধর্মের মানুষ তাদের ধর্মকে নিয়ে কি করবে সেটা আমাদের দেখার বিষয় না। তারা যা করে করুক, ভালোও বলবো না, মন্দও বলবো না। ভালো বললে ঈমান হুমকির সম্মুখীন, মন্দ বললেও ঈমান হুমকির সম্মুখীন। মন্দও বলা যাবে না। ওরা যা বলে, যা করে করুক। লা তাসুব্বুল আসনাম, তোমরা কোনো মূর্তিকে গালি দিতে যেও না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার নবীজির হাতে যখন বিজয় চলে আসলো, মক্কায় ঢুকে তিনি মূর্তিগুলোকে রেখেছেন, ভেঙ্গেছেন। এবং তিনি আল্লাহ পাকের অর্ডার পেয়ে তিনি বলেছেন কি, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, 1 নম্বর হলো তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, সকল শিরিক বিদআতকে উৎখাত করেছেন। এটা হচ্ছে নবীজির 1 নম্বর আদর্শ রাষ্ট্র গঠনে। নম্বর 2 হলো
সকল হিংসা তিনি দূর করেছেন, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি বদর যুদ্ধ পাড়ি দিলেন, উহুদ যুদ্ধ পাড়ি দিলেন, খন্দক যুদ্ধ পাড়ি দিলেন। হুনাইন যুদ্ধের পর প্রচুর পরিমাণ গনিমতের মাল নবীর হাতে চলে এলো। রাসূল করলেন কি আরবদের মাঝে এবং কুরাইশদের মাঝে তিনি সমস্ত প্রচুর পরিমাণে সেই গনিমতগুলোকে সবার মাঝে বন্টন করলেন। কুরাইশদের মাঝে বন্টন করলেন, তাদের মাঝে বেশি বেশি দিয়ে দিলেন, ওই আরব গোত্রের মধ্যে বেশি বেশি দিয়ে দিলেন। আনসার সাহাবীরা পেলেন না, আনসার সাহাবীরা মনে মনে দুঃখ পেলেন। এমনকি একজন এই পর্যন্ত বলেই ফেলেন, আল্লাহর কসম করে বলছি রাসূল তার নিজ কওমের সঙ্গে মিশে গেছেন, নিজ কওমের সঙ্গে মিশে গেছেন। সব তাদের দিল, আমাদের কিছুই দিল না। আমার নবী এই কথা শুনলেন। বলুন তো এই কথাটা ভ্রাতৃত্বের মধ্যে একটা ফাটলের সম্ভাবনা আছে না নাই? বলেন, ছিল কি ছিল না? সাহাবীরা বলতেছেন, আনসাররা বলেছেন, একটা বাচ্চা হারানো গেছে আমাদের স্বেচ্ছাসেবক ভাইদের কাছে আছে, নাম ইসমাইল হোসেন তামিম, বাড়ি অষ্টগ্রাম। আচ্ছা ঠিক আছে, বলবো ইনশাআল্লাহ। কি হয়েছে? বাচ্চা হারায় গেছে, পাইছেন? সমস্যা কি? বাচ্চা একটা হারায় গেছে, কে যেন পাচ্ছে না, কমিটির কাছে আছে। মা টেনশন করার দরকার নেই, বাবারও টেনশন করার দরকার নেই। কি নাম? ইসমাইলের ওয়াজিতে করতেছে এখন, প্রসঙ্গ মিলে গেছে, দেখছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো। কি যেন বলতেছিলাম, ভুলে গেলাম। ও, আনসার একজন সাহাবী বলেই ফেললেন কি যে রাসূল তার আত্মীয়দের সাথে মিশে গেছেন, কুরাইশদের সঙ্গে মিশে গেছেন, আমাদের কিচ্ছু দিলেন না। বলেন তো এটা কি সংকট না? বিশাল সংকট সৃষ্টি হতে পারে, ভ্রাতৃত্বের বন্ধন নষ্ট হয়ে যেতে পারে, এমন জাতীয় কথা সবার মাঝে চালাচালি শুরু হলো। আমার নবীজি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে তেজোদ্দীপ্ত একটা ভাষণ দিলেন ভ্রাতৃত্ব তৈরি করার জন্য। তিনি বলে ফেললেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসার ফি আনফুসিকুম ফি লাআতিন মিনাদ দুনিয়া তাআল্লাফতু বিহা কওমান লিয়ুসাল্লিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসারি আন ইয়াহদাবান নাস বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। তোমরা কি চাও না, তোমরা কি মনে মনে এই দুঃখ পেয়েছ আমি দুনিয়ার তুচ্ছ জিনিস দিয়ে একদল মানুষকে ইসলাম গ্রহণের দিকে আকৃষ্ট করেছে, আর তোমাদেরকে আমি তোমাদের ইসলামের উপরে ছেড়ে দিয়েছি। হে আনসার সম্প্রদায়, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা তোমাদের রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? সুবহানাল্লাহ, কি সুন্দর করে সমাধান দিলেন। রাসূল বললেন, তারা উট ভেড়া নিয়ে চলে গেছে, ওদেরকে আমি ইসলামের দিকে একটু আকৃষ্ট করার জন্য দিয়েছি, আর তোমরা নিয়ে যাচ্ছ তোমাদের ঘরে তোমাদের রাসূলকে। আল্লাহু আকবার বলেন। কি ভ্রাতৃত্ব নষ্ট হলো না? ভ্রাতৃত্ব আরো মজবুত হলো। রাসূল ভ্রাতৃত্ব মজবুত করার জন্য কথা বলতেন। আর আমার দেশের হুজুররা কিছু খালি প্যাঁচ লাগায়, খালি কি লাগায়? নূর না মাটি, এই না ওই, দুনিয়ার প্যাঁচ মুছ লাগায়া বাস। আমার নবীজি ইহুদি কন্যাকে বিয়ে করেছেন, মারিয়া কিপ্তি, জানেন না আপনারা? কত কন্ট্রোল ছিল তার ভিতরে। ইহুদিরা কি সোজা না বাঁকা? বলেন, সোজা না বাঁকা? বাঁকা। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করতেন আমার নবীজি, অনড় ছিলেন এবং তিনি বিলম্ব করতেন না, যা বিচার তা ফায়সালা করে দিতেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির বিচারালয়ে একটা চোর ধরা পড়ে গেল, চুন্নি ধরা পড়ে গেল। চুন্নি হলো মহিলা, চোর হলো পুরুষ। এক মহিলা চুরি করে ধরা পড়েছে, খুব সম্ভ্রান্ত পরিবার, ধনী পরিবার, উচ্চ বংশীয় পরিবার।
নবী বললেন কোনো কথা নাই, বংশ দেখা যাবে না, চোর চুরি করে ধরা পড়েছে, হাত কাট। কি? হাত কেটে ফেলো। ফাকতাউ আইদিয়াহুমা সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর হোক অথবা চন্নি হোক, হাত কেটে ফেলে দাও। কোনো আপিল করা যাবে না এখানে, কোনো কিছু চলবে না এখানে। ও চুরি করলো কেন? হাত কেটে ফেলো। যে মহিলার হাত কাটার অর্ডার দেওয়া হয়েছে, ওই পরিবার থেকে একটা বিশাল মহল চলে গেছে ওমরে ফারুকের কাছে তদবির করার জন্য। এখনো তদবিরের লোক আছে না নাই? তদবির করার জন্য গেছে। সেইদিন ওমরে ফারুক গলে গেছেন। কি গলে গেছেন? নরম হয়ে গেছে। ওমরের মতো মানুষ নবীর কাছে এসে বলে, হুজুর দেখুন তো বিচারটাকে একটু বিবেচনায় নিয়ে আসা যায়। রসুল রক্তিম আকার ধারণ হলো, লাল হয়ে গেছে রসুল। রসুল বলছেন, ওমর তুমি কি বলো এটা? ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমাতা বিনত মুহাম্মাদিন সারাকাত লাকাতা'তু ইয়াদাহা, আল্লাহর কসম, ওই ফাতিমা না হয়ে আমার মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজে তোমাদের সবার চোখের সামনে আমার মেয়েকে সামনে নিয়ে এসে হাতটা ধরে আমি নিজে রাসূল তার হাতটা কেটে ফেলে দিতাম। নবীজি নরম, খালি নরম শুনছি সারা জীবন, খালি মাফ করছে। ডাকাতের শাস্তি রাসূল কেমনে দিয়েছেন সবার ইতিহাস কম বেশি হাদিস জানা আছে। এক রাখালকে হত্যা করেছে একজন হত্যাকারী, হত্যা করে চলে গেছে, উট অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে। রাসূল জানতে পারলেন, বললেন ওকে যে অবস্থায় পাও ধরো। ধরা হলো। রাসূল বললেন, রাখালকে যেমন করে মেরেছ ওকে তেমন করে মারো। আল্লাহু আকবার বলবেন না? রাখালকে যেমন করে মেরেছে ওকে তেমন করে মারো। হাত কাটা হলো, পা কাটা হলো, চোখ তোলা হচ্ছে। এমন সময় ওই ডাকাতের প্রচন্ড তৃষ্ণা, পানির জন্য ছটফট করছে, মরুর বালু চাটতেছে। এক সাহাবী গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব দয়া হচ্ছে, ও মরুর বালু চাটে, ওকে একটু পানি দেওয়া যাবে কি? রাসূল বললেন, রাখালকে কি সে পানি দিয়েছিল না? এক চুল পরিমাণ পানি দিতে পারবি না তোরা। আল্লাহু আকবার বলেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খালি আমরা নরম নরম শুনি। বিচারক কাকে বলে? ন্যায় বিচারের প্রতিষ্ঠায় তিনি ছিলেন অনড়। আল্লাহু আকবার বলেন। তার সিদ্ধান্ত থেকে তিনি চুল পরিমাণ নড়তেন না। 12টা পয়েন্ট, 3টা হয়েছে। আরো যদি ঘন্টা 2 সময় লাগে থাকবেন তো? না, আমি অত সময় নেব না, আমি শেষ করব। শীতের রাত বসুন, আর একটু কথা বলি, আমি শেষ করে দেব। নাম্বার 4, আমার নবীজির রাষ্ট্রের সামাজিক দায়িত্ব এবং দরিদ্রদের প্রতি খুব সহযোগিতা ছিল। রাসূল গরিবের বন্ধু না ধনীর বন্ধু? ধনীরও বন্ধু ছিলেন, সবার বন্ধু। কিন্তু আজকে ধনীগুলো এসে কি কেউ কার কিসের বন্ধু হয়? ধনীগুলো এসে কার বন্ধু হতে চায়? নির্বাচনের আগে কার বন্ধু হতে চায়? গরিবের বন্ধু। এটা একটা ঠকবাজি, একটা প্রতারণা, ভোটের লাই। এই তো একজন কে যেন কইছে, হ্যাঁ, গরিবের বন্ধু বলার দ্বারা কি আপনি কি ধনী শত্রু নাকি? বলতে পারেন জনদরদি, বলতে পারেন গরিবের বন্ধু মানে কি? এটা কি কথা? এর মধ্যে অবশ্যই একটা ফাঁক ফোকড় আছে না নাই? আচ্ছা, না। আমার নবীজি নিজের মেয়ে দুটাকে বিয়ে দিয়েছেন। একজন ছিলেন সবচাইতে শীর্ষস্থানীয় ধনী। কে? বলেন বলেন বলেন। তাহলে রাসূল কি ধনীকে ভালোবাসেন নাই? আবার রাসূল আরেকটা মেয়েকে বিয়ে দিয়েছেন, যার ঘর বাড়ি না এমন একজন জামাই। তার নাম কি বলেন? আলী। রাসূল ধনীরও বন্ধু, গরিবেরও বন্ধু। দেখছেন নেতাগুলো করে কি? দেখছেন খালি ধান্দাবাজি। আমার বন্ধুগণ, রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন গরিবের সাথে। আবার বলেছেন, মা তোমাকে বিয়ে দিলাম এমন একজন যুবকের সাথে, আমার খুব পছন্দ, ফাতিমা যাও সংসার করে খাও। ঘর নাই বাড়ি নাই, কিন্তু আমার আলীর তাকওয়া দিয়ে ভরা আছে তার গোটা জিন্দেগি, কোনো সমস্যা নাই। ফাতিমা তুমি আলীর সঙ্গে সংসার করে খাও। একটা কথা জেনে রেখে দিও, মৃত্যুর দিন পর্যন্ত স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশ আমার কানে না আসে। আর এখনকার মেয়ের বাপরা মেয়েকে বিয়ে দেওয়ার সময় বলে, মা বিয়ে দিলাম, যা স্বামীর ঘরে, মোবাইল নিয়ে যা, যদি কোনো কিছু হয় শুধু ফোন দিবি, খাইয়া ফালাম। আছে না নাই? কি করবে? খাইয়া ফালাবে। সংসার তো এই জন্যই হয় না।
অনেক ফ্যামিলি ধ্বংস হয় মা বাবার কারণে, আছে না নাই? আচ্ছা। এই হুরো কি ছোট্ট বাচ্চা না? মাশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবী ধনীর সঙ্গেও মিশেছেন, গরিবের সঙ্গেও মিশেছেন। রাসূল বড় ব্যবসায়ী ছিলেন, আবার বড় শ্রমিকও ছিলেন, সবকিছুর তিনি মডেল ছিলেন। রাসূল সবকিছু প্র্যাকটিক্যাল রূপ বিশ্ববাসীর জন্য দেখিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ পাক তাকে বলেছেন, কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। নবীজি সবচাইতে বেশি সেজদা দিয়েছেন। রাসূল যখন কাঁদতেন পাগলের মতো হয়ে যেতেন। রাসূল যখন কাঁদতেন হাউমাউ করে কাঁদতেন। নাসাই শরীফের হাদিস, নবীজির নামাজের ভিতরে যখন কান্না শুরু হয়ে যেত শেষ রাতের দিকে, নাসাই শরীফে এসেছে রাসূল যখন কাঁদতেন পাতিলে পানি তুলে গরম করলে পরে আগুনের তাপে ওই পাতিলের পানি যেমন টকবক টকবক আওয়াজ করে, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন সিদ্ধওয়ালা পানির মতো আমার নবীর মুখ থেকে টকবক টকবক আওয়াজ বের হতো। এই পরিমাণ তিনি কাঁদতেন। আমরা কাঁদবো কার কাছে? আমাদের কাঁদার জায়গা কয়টা? আসতে হলো কয়টা জায়গা? কয়টা জায়গা? কার কাছে কাঁদবো আমরা? যারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে কাঁদে তাদের কাঁদার পানিটা লস, তাদের চোখের পানি কি লস। যদি আমরা কাঁদতেই চাই আমরা কাঁদবো একমাত্র কার কাছে? আল্লাহর কাছে কাঁদলে পরে লাভ কি? আপনার এক ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি বের হয়ে যায়, আল্লাহর কসম 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিভবে না, কিন্তু আপনার এক ফোঁটা চোখের পানি দিয়ে 7টা জাহান্নাম নিভে যাবে। কাঁদবো কার কাছে? দরিদ্রের পাশে আমরা দাঁড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি একদিন বসে আছেন, একজন সাহাবী এসে নবীর কাছে বুরদা চাদর দিয়ে গেল। কি চাদর? বুরদা চাদর দিয়ে গেছে। রাসূল তা গ্রহণ করলেন, খুব পছন্দ করলেন। কিছুক্ষণ পর এক সাহাবী এসে বলে, হুজুর ওই চাদরটা আমার পছন্দ। কি বুঝলেন নাই? রাসূল কেবলই নিয়েছেন, সে সময় আরেকজন এসে কি কয়, আমার এটা পছন্দ। রাসূল কিচ্ছু বললেন না, বলিলায় মুস্কি হাসি মেরে খুলে বললেন, যাও নিয়ে যাও। আরেকজন সাহাবী যে নিয়ে গেল তাকে বললেন, এই কিছুক্ষণ আগে রাসূলকে একজন দিয়ে গেল, তুমি নিয়ে গেলা কেন? সাহাবী চোখের পানি ফেলে ফেলে বলতেছে, এই চান্স আমি কেমন করে মিস করব, কারণ আমার নিয়ত হলো এই চাদরটা যেন আমার মরণের কাফন হয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, নাম্বার 5 হলো রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষা তিনি প্রতিষ্ঠা করেছেন। যুদ্ধবন্দীদেরকে যুদ্ধবন্দী থেকে মুক্ত করার জন্য মুক্তিপণ হিসেবে রাসূল বলেছেন, শিক্ষা অর্জন করে তোমাকে মুক্ত করা হবে। আল্লাহু আকবার বলেন। শিক্ষার গুরুত্ব রাসূলের সবচেয়ে কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন করেছেন তিনি, তবে সবার আগে তিনি ভয় করেছেন কাকে? আসতে বলবেন না কাকে? হেরাক্লিয়াস রোমান সম্রাট পরাশক্তির কাছে কালিমার দাওয়াত দিতে গিয়েছেন, এমন একটা চিঠি পাঠিয়েছেন, সেই চিঠি পড়ে হেরাক্লিয়াস বলতেছে, এই চিঠি প্রমাণ করে এই রোমান সম্রাট হেরাক্লিয়াসের পায়ের নিচের জায়গা একদিন মুহাম্মদ দখল করে ছাড়বে। আল্লাহু আকবার বলেন। কি প্রভাব তাদের চিঠির মধ্যে ছিল, কি প্রভাব তারা খাটিয়েছেন গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য ইসলাম দিয়ে। আল্লাহু আকবার বলেন। নাম্বার 7 হলো বিপদে আপদে মুসিবতে সবসময় ভরসা করব কার উপরে? আসতে বলবেন না কার উপরে? নাম্বার 8 ন্যায়ের পথে অবিচল থাকবো আমরা। কিসের পথে? ন্যায়ের পথে অবিচল থাকলে সাহায্য করবেন কে বলেন? আল্লাহ পাক সাহায্য করবেন। যে কোনো কাজ করব আমরা একা করব না, পরামর্শ করব। মজলিসে শোরা পরামর্শের বৈঠকে বসে যাব, পরিবারের সমস্যা পরামর্শের বৈঠকে বসে যাব। নাম্বার 10 হলো রাষ্ট্র গঠনে ছোট বড় সকল প্রকার জুলুম থেকে সমাজ রাষ্ট্রকে অবশ্যই হেফাজত করতে হবে। আমার রাসূল শুধু মানুষ নয়, ছোট্ট প্রাণীর ক্ষেত্রেও তিনি খেয়াল রাখতেন। আমার নবীজি একদিন দাঁড়ায় আছেন, একটা উট এসে দৌড় বেড়ে নবীর সামনে চলে আসছে। নবীর সামনে এসে চোখের পানি ফেলে ফেলে কান্দে উট। কে কান্দে? উট কান্দতেছে। রাসূল উটের মাথায় হাত দিলেন, উটের কান্না থেমে গেছে। আল্লাহু আকবার। উট রাসূলকে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খাওয়ায় না, আমার মালিক আমাকে পানি পান করায় না, এই জন্য কান্দি আমি।
রাসূল বললেন মার রাব্বুক মার রাব্বু হাদাল জামাল, এই জামালের এই উটের রবটাকে, তাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো। ডেকে আনা হলো। ডেকে আনার পরে বলতেছে তুমি তো একে খাওয়াও না, একে পান করাও না। ও আমার কাছে অভিযোগ করতেছে খবরদার একটা প্রাণীও যেন অভুক্ত আমার রাষ্ট্রে না থাকে। আল্লাহু আকবার বলেন। রাসূল কি রাষ্ট্র তিনি গড়েছিলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নম্বর 11 হলো জাতীয় আন্তর্জাতিক পর্যায় থেকে সকল হুমকি যা আসবে, ভয়ভীতি কাউকে তোয়াক্কা করা যাবে না। তোয়াক্কা করব, একমাত্র ভরসা করব কার উপরে? কাকে? কাকে? কোন দিল্লি আমাকে বাঁচাবে না, রাশিয়া আমাকে বাঁচাবে না, আমেরিকা বাঁচাবে না। আমেরিকা তো নিজেই শেষ হয়ে যাচ্ছে, ক্যালিফোর্নিয়া জ্বলে পুড়ে শেষ, ঠিক কিনা? ওরা ফিলিস্তিনকে আগুন জ্বালাইছে, আল্লাহ ওদেরকে আগুন জ্বালায় দিছে। আপনি কাউকে জ্বালায় দিবেন, আপনিও জ্বলবেন, এটাই বাস্তব, ঠিক কিনা? হ্যাঁ। যে গর্ত খনন করবে অন্যের জন্য, তার গর্ত খনন হয়ে যায়, সে ওই গর্তেই পড়বে। নাম্বার 12 হলো ছোট পরিসর থেকে বড় পরিসর প্রতিটি জায়গায় নেতৃত্ব গড়ে তুলবো আমরা বেনামাজি না তাকওয়া ভিত্তিক? বেনামাজি না নামাজি? নামাজি নেতৃত্ব আমরা গড়ে তুলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন।